স্কেচআপে ক্যামেরা সেট আপ করার জন্য আমরা নর্মালি ভিউটি যেরকমভাবে ভিউ নিব সেটা আগে একটু এভাবে ঠিক করে নিব যতটুকু প্রয়োজন। এভাবে নিয়ে আমরা তারপর ক্যামেরাতে যাব। ক্যামেরাতে যে লুক অ্যারাউন্ডে যে এখানে আই হাইট 16 ফিট আছে, এখানে আমরা 66 ইঞ্চি 5 ফিট 6 ইঞ্চি করে দেব, 5 ফিট 6 ইঞ্চি। তারপর এখান থেকে আবার ক্যামেরাতে যাব। ক্যামেরাতে যে 2 পয়েন্ট পার্সপেক্টিভ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে লেফট বাটন চাপ দিয়ে ধরে থেকে আমরা জাস্ট নিচে নামাই নেব যতটুকু প্রয়োজন। তারপর এখান থেকে আমাদের ভিউটি একটু জুম আউট করা দরকার। তো আবার এখানে ক্যামেরাতে যাব, যে এখানে জুম আছে এটা, অথবা আমরা রাইট বাটন ক্লিক করব, করে জুম নেব, নিয়ে জাস্ট একটু পিছাই দেব। তারপর আবার রাইট বাটন ক্লিক করে যদি একটু নিচে নামানোর দরকার হয় রাইট বাটন ক্লিক করে, অথবা ক্যামেরাতে যাব, যে প্যান, তারপর এখানে একটু জাস্ট নিচে নামাই দেব। তো আমার ক্যামেরা সেট আপ হয়ে গেছে। তো আবার এখানে যদি অরবিট করার দরকার হয়, মানে এদিকে একটু কম আছে, মানে এদিকে ঘোরানোর দরকার বা এদিকে ঘোরানোর দরকার হয়, তাহলে আবার রাইট বাটন ক্লিক করব, অথবা ক্যামেরাতে যাব, যে এখানে অরবিট পাবো, রাইট বাটন ক্লিক করে অরবিট এদিকে একটু ঘুরে নেব। তো যখন আমরা এটা একটু ঘুরে নেব তখন আমার 2 পয়েন্ট পার্সপেক্টিভ থাকবে না, শুধু পার্সপেক্টিভে আসবে। তারপর আবার এটা একটু যতটুকু ঘুরে নেওয়ার দরকার নিয়ে 2 পয়েন্ট পার্সপেক্টিভ দেব, দিয়ে তারপরে এখানে ক্যামেরাতে যে আবার লুক অ্যারাউন্ডে যে আই হাইটটা ঠিক করে দেব আবার 66 ইঞ্চি দিয়ে। তারপর ক্যামেরাতে যে আবার 2 পয়েন্ট পার্সপেক্টিভে যাব, যে একটু নিচে নামাই দেব। নিচে নামাই দিয়ে যেহেতু একটু জুম করার দরকার, রাইট বাটন ক্লিক, তারপর জুম একটু পিছাই দেব, দিয়ে একটু আবার প্যান নেব, নিয়ে একটু নিচে নামাই দেব। তারপর এখান থেকে যখন আমাদের ক্যামেরা সেট আপ হয়ে যাবে তখন আমরা ভিউয়ে যাব, যে অ্যানিমেশনে যেয়ে তার অ্যাড সিন করে এখানে অ্যাড সিন চলে আসবে। রাইট বাটন ক্লিক করে আপডেট। তারপর আমরা যদি এটা বিভিন্নভাবে ঘুরাই কাজ করার সময়, ঘোরানোর পর আবার যদি আমরা ক্যামেরাতে যেতে চাই তাহলে এই সিন নাম্বার 1-এ ক্লিক করব, অটোমেটিক আমাদের ক্যামেরা ধরার যেভাবে ক্যামেরা ধরছিলাম সেটা চলে আসবে। তারপরে এখন আমরা যদি রেন্ডারিংয়ে যাই, তো এখানে আমরা ভিরে রেন্ডারিং দেব। তো রেন্ডারিং করার জন্য আমরা এই ভিরে অ্যাসেটে যাব, অ্যাসেট এডিটর, এখানে যে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের এরকম থাকবে। তারপর এখান থেকে প্রথমে আমার যে কাজটি হবে সেটা হলো এই সেটিংয়ে যাব। সেটিংয়ে যে রেন্ডার আউটপুট, এখানে রেন্ডার আউটপুটে যে সেভ ফ্রেম, এই সেভ ফ্রেমে ক্লিক করব। তো সেভ ফ্রেমে ক্লিক করলে আমার একটা ফ্রেম চলে আসবে এরকম, যে শুধু এইটুকুই রেন্ডারিং হবে, বাকিটুকু রেন্ডারিং হবে না। তারপর এখানে আমাদের যে ইমেজটা নিব আমরা, ইমেজের ওয়াইড এবং হাইটটা এখানে আমরা দিতে পারবো। তো আগে এটা আমরা দিয়ে নেব। মোটামুটি আমার এটাই ঠিক আছে। তো আমার এখানে 3D ভিউটা একটু মানে পিছনে চলে গেছে, তার জন্য এখন এটা একটু আমরা সামনে নিয়ে আসবো। এটার জন্য আমরা এখানে রাইট বাটন না, ক্যামেরাতে যাব, যে জুমে ক্লিক করব, করে জাস্ট জুম করব। তারপর এখান থেকে আবার প্যানে যাব, যে জাস্ট একটু উপরে তুলে নেব। আবার রাইট বাটন ক্লিক করে জুমে যাব, একটু জুম করে নেব। প্যানে যাব,
তো আমার এটা ঠিক আছে এখন। তারপর এখানে যে আবার এখানে আমরা ক্লিক করব না, ক্লিক না করে জাস্ট এখানে এসে এর গায়ের উপরে এসে রাইট বাটন ক্লিক করব, করে আপডেট দেব। তারপর এখানে ক্লিক করলে এটাই সেট হয়ে যাবে।